অনেকগুলো আমরা এই ফ্রেন্ড যারা জানুন না জাতের আমরা একটা মেসে উঠেছি। ওঠার পরে আমরা ১ মাস হলো আমরা ক্লাস করেছি ওই ফার্ম গেটে বিভিন্ন কোচিংয়ে। তো একদিন রাতের বেলা আমি বাংলা শীট পড়তেছিলাম। তো হুট করে দেখি দরজায় ঠক আওয়াজ। তো আমি চিন্তা করলাম কে আসছে এত রাতে, আমি একটু দেখি। দরজাটা খুলে দেখি হলো বিশাল বিশাল অস্ত্র নিয়ে অনেকগুলা লোক ঢুকতেছে। তো বলল, এই তুমি কি করো? আমি বললাম, স্যার আমি তো বাংলা শীট পড়তেছি, আমি পরীক্ষার দিব। বলল যে তুমি শিবির করো। আমি বললাম না, আমি তো শিবির করি না। তো বলল যে তুমি এখানে কেন? আমি বললাম এই যে পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এখানে মেসে উঠেছি। ওরা কিছুই শুনলো না, আমাদের সবগুলাকে মারা আরম্ভ করলো যারা স্টুডেন্ট ছিলাম ওইখানে। কতজন ছিলেন? আমরা ১২ জন ছিলাম। এরিয়া কোনটা ছিল? কোথায়? তেজগাঁও, তেজগাঁও। তেজকুনিপাড়া এটা। ওকে। তো তারপরে হলো আমাদের বলল যে স্যার আমি তো শীট পড়তেছিলাম, আমার তো এক্সাম আছে সামনে। বলল না, এখানে আন্দোলন হয়েছে, আমাদেরকে পুলিশ বলেছে যে এখানে তোমরা ষড়যন্ত্র করতেছো। তো পরে আমাদেরকে মেরে টেরে রাতে হলো অনেকগুলা, আমি ওরা যেভাবে কথা বলতেছিল মনে হচ্ছে মদ খেয়ে আসছে, চোখ লাল লাল খুবই ট্রাঙ্কে অবস্থা, জাস্ট সবাইকে গালাগালি করতেছিল। তো আমি তো তখন ছোট ছিলাম, মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। তো পরে বললো চলো সবাইকে চলো, তো পরে গাড়িতে উঠাইলো, চোখ বেঁধে এক জায়গায় নিয়ে গেল। এভাবে চলো বলতো নাকি একদম বলতো বেটা চল? মানে আমি একটু ভদ্র ভাষায় বললাম। দরকার নাই, যেটা র আপনি সেটাই এটা বলেন। একদম বলে হ্যাঁ। হারামজাদা চল হুম। এরকম। তো ওইখানে নিয়ে আমাদেরকে থানায় নিয়ে গেল। তো চোখ খুলে দেখি একটা অন্ধকার প্রকোষ্ঠ রুমে আছি। মানে তখন কি চোখ বেঁধে নিয়ে গেছে আপনাদের? চোখ বেঁধে নিয়ে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে হলো খুলে দিছে। তো ওইখানে দেখছি যে প্রথমে ঢুকার পরে ওরা খুব আনন্দ উল্লাস করতেছে এই থানার মধ্যে। হুম। তো আমি যেই আমাদের রুমের যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, যে মদ ধরা পড়েছে, অর্ধেক হলো জমা দিয়েছে, অর্ধেক হলো ওরা খাচ্ছে, মেয়ে নিয়ে উল্লাস করতেছে। তা আমি আর কি বলবো, আমি আচ্ছা, তো থানাতে? থানাতে। কোন থানা এটা? এটা হলো তেজগাঁও থানা। কত সালের কাহিনী এটা? এটা ১৩ সালের কাহিনী। আচ্ছা। থানাগুলোতে এমনই হয়, আমি হ্যাঁ। হয়তো আরো বিস্তারিত বলতে পারবো। তো পরবর্তীতে আমি ওইখানে বসে আছি। তো পরবর্তীতে দেখলাম আরো অনেকরে ধরে নিয়ে আসছে। পরে আমাদেরকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ড বলতে ওসির রুমে নেওয়া হলো। তো হুম। ওসি বলতেছে যে, "এই তুই তো ইনোসেন্ট, তোকে কেন ধরে নিয়ে আসছে?" আপনাকে বলতে? মানে আমাকে উদ্দেশ্য করে বলতেছে। তখন একজন এসআই বলতেছে, "স্যার আজকে না কোটা হলো ২৪টা, ২৪টাকে ধরতে হবে। তো এর মধ্যেও একটা, নাহলে আমরা কোটা পূরণ করব কিভাবে?" ওসি বলল, "হ্যাঁ, তাহলে কোটা পূরণের মাল এগুলাকে ঠিক আছে নিয়ে এসেছো, ভালো হয়েছে।" তো পরবর্তীতে আমাকে মানে লাঠি দিয়ে ওসি ২-৩ টা বাড়ি দিল। ওসির এসআইও নাম কি আমাকে, ছিল? ওসির নামটা আমার মনে নাই। তেজগাঁও ১৩ সালে সার্চ করলে পাওয়া যাবে ওই সময়। পোলাপান বের করে ফেলবে। না, আমি পরে এসআইটাকে খুঁজে পাইছিলাম। এসআইয়ের আচ্ছা। নামটা ছিল ইসমাইল। ও ওকে। ওসি তারপর? তো থানায় যখন বসে হুম। তখন তো পোশাক পরে বসে না, নামটার মানে দেখতে পারি হুম। না। এসআই ইসমাইল ছিল, ওরে পরে আমি পাইছিলাম একটা সালাম আন্দোলনে। দিছিলেন? আন্দোলনে ওর উত্তম মাধ্যম দিয়েছিলাম নিজ হাতে। কত সালের এটা? ওকে পেয়েছিলাম ১৮ সময় কোটা আন্দোলনে, এসআইকে পরে।